নমস্কার, আমি ঈশানী। বাঙালির সবচেয়ে আনন্দের উৎসব দুর্গাপুজো আমাদের দোরগোড়ায়। তাই কলকাতার বিখ্যাত কয়েকটি বোনের বাড়ির মধ্যে অন্যতম বিখ্যাত এই রানী রাসমণির বাড়িটি আজ আমি ঘুরে দেখাবো আপনাদেরকে, যিনি ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা। তার বাড়ির পুজো কেমন হতো এবং এখন কেমন হয় তার ইতিহাসও জানাবো এবং বর্তমানটাও ঘুরে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জানিয়ে রাখি, এখন বর্তমানে জানবাজারে রানী রাসমণির বাড়ির নামে 3টি পুজোর প্রচলন রয়েছে। রানীমা থাকতেন কলকাতার জানবাজার অঞ্চলে, যা রানী রাসমণি ভবন নামে পরিচিত, যে বিল্ডিংটি বর্তমানে হেরিটেজ বিল্ডিং হিসাবে স্বীকৃত। এই জায়গাটা হলো কলকাতার ধর্মতলা এলাকার নিউ মার্কেট চত্বরে। বর্তমানে এখানে রানীর পরিবারের 3টি পুজো হয়। প্রথম যে পুজোটির কথা বলছি সেটি হলো বিশ্বাস বাড়ির পুজো নামেই বিখ্যাত। এই বাড়িটি হলো রানীমার প্রিয় জামাই মথুরমোহন বিশ্বাসের বাড়ির পুজো। বর্তমানে মথুরমোহন বিশ্বাসের বংশধরেরাই এই পুজো করে থাকেন। করুণাময়ী দেবীর সঙ্গে তার বিয়ে হলে যখন করুণাময়ী দেবীর মৃত্যু হয়, তখন রানীমার অপর কন্যা জগদম্বা দেবীর সাথে তিনি মথুরবাবুর পুনরায় বিবাহ দেন এবং সেই বংশের বংশধররাই এই পুজোর প্রচলন করেছেন। এখানে দেবী মূর্তি ডাকের সাজে সজ্জিত এবং দুর্গা দালানেই দেবী বিগ্রহ তৈরি হয়। এবারে দ্বিতীয় যে বাড়িটার পুজো দেখাচ্ছি তা হলো রানীমার মেজকন্যার বাড়ির পুজো। মেজকন্যার বাড়ির পুজো চৌধুরী বাড়ির পুজো নামে বিখ্যাত। প্যারীমোহন চৌধুরী ছিল তার জামাতা। তারই বংশধরেরা এই পুজোটি করে এসেছেন। খুবই সুন্দরভাবে নিয়ম নিষ্ঠা মেনে এই পুজোটি হয়ে চলেছে। প্রত্যেক বছর পুজোর আগে এই বাড়িগুলিতে রং করা হয়। সারা বছর এই বাড়িগুলোতে প্রবেশের কোনো অধিকার না থাকলেও পুজোর সময় অবারিত দ্বার থাকে। এবার যে বাড়িটার পুজো দেখাচ্ছি এটি হলো রানীমার বড় মেয়ের বংশধরেরা এই পুজোটি চালিয়ে এসেছেন। এই বাড়িটি অন্য দুটি বাড়ির তুলনায় একটু হলেও বড়। মাত্র 11 বছর বয়সে জমিদার শ্রী প্রীতরাম দাসের ছেলে বাবু রামচন্দ্র দাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রানী রাসমণি। এই বাড়িতে তারপর তার প্রবেশ হয়। এরপর রামচন্দ্র দাস মারা যাওয়ার পর রানীমাকেই আর্থিক তহবিলের দায়িত্ব নিতে হয়, যা সেই সময় ছিল খুবই কঠিন একটি দায়িত্ব। চারিদিকে চক মেলানো বাড়ির মাঝখানে বিশাল একটা উঠোন, আর একদিকে ঠাকুর দালান। খড়খড়ি দেওয়া জানলা জানান দিচ্ছে বাড়িটার প্রাচীনত্ব। এটাই ছিল সেই সময় রানীমার কাছারি বাড়ি। এই বাড়ির পুজোর বিশেষত্ব হলো প্রতিমার মুখ হলো তপ্ত কাঞ্চন বর্ণ, ডাকের সাজে সুসজ্জিত। তখনকার দিনে এই বাড়ির পুজোতে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকলেই মনীষীর সমাগম হতো এই পুজোর সময়টাতে। 1864 সালে রামকৃষ্ণদেব এই বাড়িতে সখী বেশে এসে পুজো করেছিলেন নিজের হাতে। এই বাড়ির পুজোর মাহাত্ম্য এতটাই। ঘুরে দেখলাম রানী রাসমণি বাড়ির পুজো। কলকাতার অন্যান্য বনাদি বাড়ির মধ্যে এটি যথেষ্ট বিখ্যাত একটি পুজো। আর এখানে এলে আপনারা একসাথে 3টি বাড়ির পুজো দেখতে পারবেন। তাই আপনাদের পুজো প্ল্যানে এই বাড়িটা কিন্তু অবশ্যই ইনক্লুড করবেন। আজকে এতটুকুই রইল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।